হযরতুল আল্লামা মুফতি আশরাফুজ্জামান আল কাদেরী মাদাজিল্লুল আলাইহি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ সিরকুট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, উলামায়ে আহলে সুন্নাত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا مصليا مسلما أما بعد فقد قال الله جل وعلا وسيجنبها الذي يؤتي ماله يتزكى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. দুরূদ শরীফ পড়ার সময় আমার আপনার শরীরের বল শক্তি খরচ হয় না, খুব সহজ কাজ, খুবই সহজ। তো এই দুরূদ পাক যার জন্য আমরা পড়ে থাকি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো উনি মদিনায়ে মুনাওয়ারায় আরাম ফরমাচ্ছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। উনি উম্মত যে যেখানে আছে একটু মোহব্বত করে যদি দুরূদ শরীফ পড়ে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ সহকারে সেই দুরূদে পাক শোনেন এবং ওই উম্মতের পরিচয় সবকিছু সংরক্ষণ করেন। সেই দুরূদ শরীফ আল্লাহর হাবিব হেফাজত করেন কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমাদের নেকি বদি, নেক আমল বদ আমল মাপা হবে, পাল্লায় দেওয়া হবে। সেদিন আমাদের নেকির পাল্লা যদি
হালকা হয়, তখন ওই মোহাব্বতওয়ালা দুরূদ শরীফ আল্লাহর হাবিব যেটাকে সংরক্ষণ করে রেখেছেন, ওটা ওই উম্মতের নেকির পাল্লায় দিয়ে দেবেন, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমি আল্লাহর শুকর আদায় করছি, আজকের এই নুরানি ইরফানি মাহফিল আমার মুর্শিদে করিম গৌসে জামান বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন, আজকে যেখানে যেখানে আমার মুর্শিদের আশেক প্রেমিকরা পৃথিবীর যেখানে আছে সেখানে গৌসিয়া কমিটি আছে। শুধু চট্টগ্রামের রওজান নয়, আমার হুজুরের আশেকরা ইন্ডিয়াতে আছে, হুজুরের আশেকরা লন্ডনে আমেরিকায় আছে, দুবাইতে আছে, মক্কায় আছে, মদিনায় আছে, যেখানে যান সেখানে গৌসিয়া কমিটি আছে। ফুলে ফুলে সুশোভিত, শাখায় পল্লবে বিরাট মহিরুহ হিসেবে যেই সংগঠন সারা পৃথিবীকে, যেখানে হুজুর কিবলার আশেকরা আছেন, সব জায়গাকে ছায়া দিয়ে রেখেছে যেই সংগঠন, সেই সংগঠনের নাম গৌসিয়া কমিটি গৌসিয়া কমিটি বাংলাদেশ। আমার ভাইরা, আজকে ঐতিহ্যবাহী বৃহত্তর রাউজান থানার অন্তর্গত উত্তর সত্তা শাখার ব্যবস্থাপনায় জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহু বানিয়ে জামিয়ার শরণ বানিয়ে গৌসিয়া কমিটির তথা মুর্শিদে করিমের ফাতিহা শরীফ সহ যত মাকাসেদ আছে সবকিছুকে সামনে রেখে এই নুরানি ইরফানি মাহফিল আমি গুনাহগারকে আপনারা সভাপতি হিসেবে আখ্যায়িত করেছেন, লিখেছেন। তোর জন্য প্রথমত আল্লাহর শুকর আদায় করি, 2 নম্বরে আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরও শুকর আদায় করি। দীর্ঘক্ষণ আমন্ত্রিত হযরতে উলামায়ে কিরামের মূল্যবান ওয়াজ নসিহত তাকরীর শ্রবণ করেছেন। আমরা নামাজের মধ্যে যখন একদম শেষে যাই, তখন শেষ করতে চাইলে আমরা সালাম ফিরাই। কি করি? আমাদের ওয়াজের মাহফিলে আমরা যখন শেষের দিকে আসি, তখন আল্লাহর পেয়ারা নবীকে আমরা সালামি আরজ করি। আপনারা দেখছেন সালাত ও সালাম হয়ে গেছে, এরপরে আর তাকরীরের কথা নয়। এখন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মোনাজাত করব। মুরব্বীরা আছেন, একটি কথা শুধু আপনাদের খেদমতে আমি আরজ করব, আপনারা যারা গৌসিয়া কমিটির ভাইয়েরা আছেন কিংবা অন্যান্য হক্কানি রব্বানি
সুন্নি পীরানি তরিকতের দরবারের সাথে সম্পৃক্ত আছেন। আপনারা জানেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া নামের এই প্রতিষ্ঠান 1954 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এর আগে চট্টগ্রামে বাংলাদেশে মাদ্রাসা ছিল না? আওয়াজ করেন। অনেক মাদ্রাসা, অনেক মাদ্রাসা এর আগেও ছিল। কি জরুরত ছিল, কি প্রয়োজন ছিল, কিসের কারণে এখান থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাওয়ার জন্য, ইনকাম করার জন্য বানিয়ে জামিয়া দেন নাই। এমনকি আশেক প্রেমিক যারা মুর্শিদকে দেখতে চায় এক নজর, তাদেরকে বলেছে আমাকে দেখতে তোমাদের মন চাইবে তো মুঝে দেখনা है तो जामिया को देखो, मुझसे मोहब्बत है तो जामिया को मोहब्बत करो। क्या माना? मुझे जामिया से जुदा न समझो, जामिया को मुझसे अलग न समझो। जामिया के दरुदीवार में জামিয়ার প্রতিটি ধুলো কণায় আমি সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি মিশে আছি। আমাকে দেখতে চাইলে জামিয়াকে দেখো। একটা ছাত্র আপনি জামিয়াতে ভর্তি করালেন, এখানে আজকে ওয়াজ করেছেন মাওলানা জয়নুল আবদিন সাহেব, উনি আপনাদের রওজানে গিয়ে বললেন হুজুর আমার ছেলেটাকে একটু দেখবেন। এখন উনি বললেন ঠিক আছে ঠিক আছে, প্রত্যেক দিন আপনার ছেলেটাকে ডাকেন, এই তুমি এদিকে আসো, মানে তাকে দেখে এভাবে আপাদ মস্তক দেখে যাও। এই দেখার জন্য বলেছেন? আর ফোর এখানে সাইউন প্রত্যেক ডাইয়ের এইভাবে সায় এডিলে সাইকেল না হইল না, বলেন না? উদ্দেশ্য কি? ছেলেটা লেখাপড়া করতেছে কিনা, সে নিয়মিত ক্লাস করে কিনা, কিংবা তার টাকা পয়সার প্রয়োজন হচ্ছে কিনা, কিংবা সে সুস্থ অসুস্থ, এই অবস্থাগুলো একটু দেখবেন। তো জামিয়া কো দেখো কে মানা? রাস্তা দিয়ে যাবেন, মাঠে যাবেন, এভাবে দেখা না। মানে জামিয়ার যা প্রয়োজন আমার আপনার সর্বশক্তি দিয়ে আমি জামিয়াকে সহায়তা করব, ঠিক কিনা বলেন? প্যারে হাজরিন, কেন জামিয়া? কি জন্য জামিয়া? এত মাদ্রাসা, এতগুলো প্রতিষ্ঠান। হুজুর কেবলা যেদিন প্রথম ইট রাখতেছেন সেদিন বলেছেন জামিয়ার ভিত্তি
মাসলাকে আলা হযরতের উপর রাখা হলো। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইন্ডিয়াতে, উত্তর প্রদেশে, ইউপি, বেরেলি শরীফ। আর যিনি কিনা উনার মতাদর্শের উপর চট্টগ্রামের জমিনে মদিনাতুল আউলিয়ায় মাদ্রাসা দিচ্ছে, উনার বাড়ি পাকিস্তানে, তাও আবার সরহদ, সীমান্ত প্রদেশ, একদম উত্তর দিকে, উত্তর পশ্চিম পাকিস্তানে। জীবনে একবার নসিব হয়েছে 1999 সালে গিয়েছিলাম। বড় আরজু লাগে, বড় মন চায়, অনেক গুনাহ জমা হয়ে গেছে, অনেক পাপের পাহাড় জমে গেছে। একটু চাচ্ছিলাম আবার একটু দরবারে যাব, মুর্শিদের চেহারা দেখব, মাজারে পাক জিয়ারত করব এবং হাতে হাত দিয়ে জীবনের পুঞ্জীভূত পাপরাশি হিমালয় পাহাড়ের মতো এই পাপরাশি থেকে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করব। সব ব্যবস্থা হয়ে গেছে, টিকিট ভিসা হয়ে গেছে। আগামী জুমার দিন যাওয়ার কথা ছিল, কিন্তু ওখান থেকে খবর এসেছে যে সেদিন অনেক মেহমান আসতেছে, অতএব এই দিন নয়, কয়েকদিন পরে আসো। তা আগামী জুমাতে হচ্ছে না। জুমার দিন ছিল 12 তারিখ, এখন 17 তারিখ, পরের বুধবার। একটু যাওয়ার আরজু করেছি। কোথায়? পাকিস্তানের সর্বোত্তরে। আমি বলছি মাসলাকে সৈয়দা শাস্ত্রী কুটি নয়, মাসলাকে আলা হযরত। কোথাকার মানুষ, কোথায় সে মাদ্রাসা দিলেন? আবার মাসলাক মজহব নয়, মজহব বলা হয় যারা ইমাম তাদের চলার পথকে বলা হয় মজহব। যেমন ইমামে আজম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাদের চলার নিয়ম কানুনকে বলা হয় মজহব। ওনাদের নিয়ম কানুনে চলার মধ্যে একটু বেশ কম আছে। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা শরীফকে ওয়াজিব বলেছেন, ইমাম শাফি ফরজ বলেছেন। দুইজনের মধ্যে বেশ কম আছে, কিন্তু দুইজনেই সুন্নি। মাযহাব ভিন্ন, কিন্তু মাসলাক এক। মাসলাক মানে আকীদার ভিত্তি, আমলের নিয়মকে বলা হয় মাযহাব, মনে রাখবেন। আর আকীদার ভিত্তিকে বলা হয় মাসলাক। তাই আলা হযরতের মাসলাক
মানে কি? উনি যে আকীদা পোষণ করেছেন সেই আকীদা আমরাও পোষণ করি এবং সেই আকীদার প্রচারের জন্য আলা হযরতের সেই আকীদা প্রসারের জন্য, সেই আকীদা মানুষকে জানানোর জন্য ওই আকীদার উপর চলব এবং আমাদের লোক যারা তাদেরকে চালাবো, এই উদ্দেশ্যে জামিয়া হানাফি মাযহাবের মাদ্রাসা, শাফি মাযহাবের নয়। জি না, এইভাবে না। এখানে কেউ শাফি মাযহাব মানে ওরাও পড়তে পারে, কেউ মালিকি মাযহাব মানে ওরাও পড়তে পারে, কেউ হাম্বলি মাযহাব মানে ওরাও এখানে পড়তে পারে, এখান থেকে আদর্শ শিখতে পারে। কিন্তু মাসলাক আলা হযরত, এটা আকীদার ভিত্তি, এটা আকীদার ভিত্তি। তো আমাদের মাসলাকের মূল ছিল মাসলাকে আহলে সুন্নাত। কি ছিল বলেন না? মাসলাকে আহলে সুন্নাত। ওটা আমার পেয়ারা নবী ভিত্তি দিয়েছে, সাহাবায়ে কিরাম সেই মাসলাক মেনেছেন, খোলাফায়ে রাশিদিন সেই মাসলাক মেনেছেন, সেটার উপর আহলে সুন্নাত। পরে খারিজিরা বের হয়ে গেছে, আরেক দল রাফিজি নাম দিয়ে বের হয়েছে, আরেক দল মুতাজিলা নাম দিয়ে বের হয়েছে, আরেক দল আপনার জবরিয়া, খদরিয়া ইত্যাদি নামে বের হয়েছে। ওরা বের হয়ে গেছে সুন্নিয়ত থেকে। আমরা মাসলাকে আহলে সুন্নাত, ওটা হিন্দুস্তানের জমিনে আসার পরে এখানে দেখা গেল একদল কথায় আখায় বখায় এরা নবীর শানে বেয়াদবি করে, কিন্তু নিজেকে আহলে সুন্নাত বলে। তখন সত্যিকারের আহলে সুন্নাত কারা, এটা বোঝানোর জন্য আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কলম ধরেছেন এবং তাদেরকে প্রতিহত করেছেন, তাদের মুখোশ উন্মোচন করেছেন, তাদের গোপন কথা ওপেন করে দিয়েছেন। এখন সত্যিকারের আহলে সুন্নাতের অর্থ হলো যারা নবীর শানে সম্মান করবে, যারা নবীকে সম্মান করবে। বলেন, যারা নবীকে সম্মান করবে এরা আহলে সুন্নাত। আর যাদের কথায়, যাদের লেখায়, যাদের আখায় বখায় নবীর শানে বেয়াদবি থাকবে, এরা নিজেকে সুন্নি বললেও এরা সুন্নি নয়। অতএব হিন্দুস্তানের জমিনে দেওবন্দিরা এরা কথায় কথায় কোরআনে কারীমের তরজমা করতে গেছে, মাহফিলে বক্তব্য রাখতে গেছে, সেখানে নবীর শানে বেয়াদবি করে কিন্তু নিজেকে সুন্নি বলে। আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন যে সুন্নি হওয়ার অর্থ নবীর সাথে বেয়াদবি করা নয়। তাই হিন্দুস্তানে এসে এই মাসলাক চোর যারা, তাদেরকে ধরে দেওয়ার জন্য
মাসলাকে আলা হযরত। অতএব এখন হিন্দুস্তানের জমিনে সুন্নিয়ত মানে মাসলাকে আলা হযরত, দেওবন্দিয়ত নয়। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা কি নাম? নাম কি? হ্যাঁ? আফম খালেদ হোসেন। ওনাকে যখন ধর্ম উপদেষ্টা বানানো হলো, উনি নিজের পরিচয় দিয়েছেন, আমার নাম অমুক তমুক, আমি হানাফি মাযহাব মানি, মাসলাক আমার দেওবন্দি। এটা বলে নাই যে আমি মাসলাক আহলে সুন্নাত, এটা বলে নাই, মাসলাকান দেওবন্দি। আমরা বলি আমরা মাসলাকান বেরলভী, মানে মাসলাকান আলা হযরত। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি নয়? আহলে সুন্নাত মানে মাসলাকে আলা হযরত, মানে আপাদ মস্তক সর্ব কাজে নবীর তাজিম করা। আর এর বাইরে মাসলাকে দেওবন্দিয়ত মানে কথায় কাজে নবীর সাথে বেয়াদবি করা। জামিয়া দেওয়া হয়েছে মাসলাকে আলা হযরতের উপর। সুন্নি কিন্তু হাটাজারি, জিনি, ভুটিয়া, দেওবন্দি মতাদর্শের যারা, তারা বলে আমরাও সুন্নি। শাহিনশাহ শ্রীকোট জামিয়া দিয়েছেন, মাদ্রাসার নামের মধ্যে সুন্নিয়া লাগিয়ে দিয়েছেন। ঠিক কিনা? কোন দেওবন্দি মতাদর্শের মাদ্রাসার নাম সুন্নিয়া আছে না? না, মতেরা হন সুন্নিয়া। এটা মাসলাকে আলা হযরতের উপর। তো মাসলাকে আলা হযরত মানে আমরা নবীর শানে আদব করি, আমরা নবীর ওয়াফাদার, আমরা নবীর সাথে বেয়াদবি করি না, আমরা রাসূলের সাথে গদ্দারি করি না। এই উদ্দেশ্যে জামিয়া। এবং মনে রাখতে হবে আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে মানি কিনা? হয় না। কিন্তু হযরত খলিলুল্লাহর সাথে যেই গদ্দারি করেছে নমরুদ, আমরা নমরুদের জন্য কি ফাতিহা করি? অখুনা কথারি মাহফিল দিতে আরগিন হইতে দিব না, আরগিন হইল দিব, আরগিন ন হয় হইতে হইতে ন হয় হচ্ছে জন্য আমি চ্যালেঞ্জ দিচ্ছি। ভিডিও সাহেব বলে বলে, ভিডিও সাহেব আলাগুলি আমি বলতেছি, আমি খলিলুল্লাহকে ভালোবাসি। তার অর্থ কি?
আমি নমরুদের কাছেও কি সার সার বুঝুন না। আমরা কালিমুল্লাহকে ভালোবাসি, আমরা ফেরাউনকে নামাতে না। আমরা ইমামে হুসাইনের জন্য জান দেব, কিন্তু এজিদেরও কিছু বইতেন না, তো নামাতে না। এজিদের নাম শুনলে মজা লাগবে না বেমজা লাগবে। আলা হযরতের নাম শুনলে গৌসিয়া কমিটি, জামিয়া ওয়ালা, শাহিনশাহ শ্রীকোটের মুরিদান যারা, তাদের ভালো লাগবে। আর দেওবন্দি গাদ্দারদের কথা শুনলে ভালো লাগবে না, দুনু আল্লাহ বেয়ালা চলিব না, নামাতে না। এলে পারিবে না? পারবেন কি না? मसलके आला हजरत जामिया, हम नबी के वफादार हैं और वो नबी के गद्दार हैं। हम गद्दार हैं या वफादार हैं? हाथ उठाया बोले আমরা কি? আমরা নবীর वफादार, আমরা আল্লাহর নবীর वफादार। শাহিনশাহ শ্রীকোট জিন্দাবাদ, গৌসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, মাসলাকে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। শেষ কথাটা বলে দিই, বিয়া থেকে ডরাইয়ে দেয় ফজর দাস শুরু হয়েছি, ফজর রোজ করি আজ এই যে কোরআন শরীফের আয়াত ন বলি, কোরআন শরীফের আয়াত খুললি উগ্র ফর উগ্রকি কোরআনে পাকের আয়াত ইনশাআল্লাহ আপনাদের খেদমতে রাখতে পারবো। ওদিকে আর গেলাম না, আমি এতটুকুই বলবো, এতটুকুই বলবো, আলোকে ভালোবাসলে আঁধারে যাবেন? কথা বলেন না। যারা আলোকে ভালোবাসে তারা অন্ধকারে যাবে না। যারা যারা আমার শাহিনশাহ শ্রীকোটকে ভালোবাসেন, জামিয়াকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন, এটা তখন বোঝা যাবে যখন আপনি বেয়াদবদের বিরুদ্ধে বলতে পারবেন। इधर भी एक हाथ उधर भी एक हाथ, चारों तरफ से चलो ले लो खाओ, হবে খবরদার এটা করবেন না। এটা সংকেত আপনাদের খেদমতে আরজ করছি। পরীক্ষা আছে, পরীক্ষা কি? এখন আমাদের জামিয়াতে পরীক্ষা চলছে, আমাদের ক্লাস হচ্ছে না। আমার ক্লাস কামিলে ফাজলি ও ক্লাস নেই, আর 7 ঘন্টা ক্লাসের মধ্যে আমার কথা বলছি, আমার ক্লাস হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আর এখন ক্লাস হচ্ছে মাত্র 4 ঘন্টা। তো আর 3 ঘন্টায় চলেন না নমতে, 8 ঘন্টা তো 507 ঘন্টা চলতে একটি সারি পর্যন্ত আমার ক্লাস নেই। वो জামিয়াতে যাই তো, वो ক্লাসে যাই তো, ক্লাসে না অফিসে যাই। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? আমি বলতেছিলাম আপনি সত্যি যদি আপনি সুন্নি হন, তাহলে অসুন্নির সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না।
এটা মদের বোতল, এটা দুধের বোতল, এটা মধুর বোতল, তিনটা বোতল আল্লাহর হাবিবের সামনে দিয়েছেন। মেরাজে যখন গেলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বোতলটা নিয়েছেন, মধুর বোতলও নেন নাই, মদের বোতলও নেন নাই, কারণ মদ হারাম, দুধ দামি, ওই মধু 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 কি দামি। সাধারণ উম্মতরা সবাই মধু কিনতে পারবে না, দুধ কিনা যাবে মোটামুটি। মদ তো হারাম। আল্লাহর হাবিব আবাসা খাইয়ে না বাসি খাইয়ে, বাসি খাইয়ে তিনওয়ান আসিল দেই। শুধু যদি দুধের গ্লাস দিত তাহলে দুধ খাইয়ে এরা মদ খাইয়ে না খায় ইয়ে বুঝানো যেত। ইয়া মদ দিয়ে দুধ দিয়ে আল্লাহর পেয়ার রবি নামাতে হো না, একটা বাদ দিয়েছেন, একটা বাদ দিয়েছেন। দোনান দিয়ে সাথে আমার রসুলকে এখন নবী একটা বাদ দিয়েছেন। তা আমার সামনে যদি দুটাই থাকে, একটা হালাল একটা হারাম, তখনই পরীক্ষা বোঝা যাবে আমি কোনটা নিচ্ছি, আমি কোনটা নিচ্ছি। এখন আর নুরিশা বুঝেছি, আরো হাসান হাজার এসে ইতারা ইসলামী ফ্রন্টে কি দিয়ে নমিনেশন দিয়ে আগেও নুরিশা নির্বাচন করছি, আমরা নুরিশার তুঙ্গুরি গিয়ে নুরিশার রসিলেন। এখন শিক্ষা গুজন বালাগুলি খেয়াল করিবেন। এখন অনর সামনে দুধের গ্লাস মদের গ্লাস, দুইটা গ্লাস আছে। এখন আপনি চাইলে দুধেরটা নিতে পারেন, চাইলে মদেরটা নিতে পারেন। সুন্নিয়ত ছাড়া অন্য যেগুলো আছে সেগুলো মদের গ্লাস। এখন বুঝে দেব, এইবার নির্বাচনত বুঝে দেব হ্যাং ঘর, এইবার বালা করে বুঝে দেব কি মদর গ্লাস গালত দেওয়ার না দুধের গ্লাস, তা বোঝা যাবে। মনে রাখবেন, পরহেজগার যারা জান্নাত তাদের জন্য। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলেন, ওই যে দেখো জান্নাত, এটা কেবল ওদের জন্য যারা পরহেজগার, যাদের সামনে হালাল হারাম দুইটা আছে, যারা হারামকে বাদ দিয়ে হালালটা নিয়েছে, তাদের জন্য জান্নাত। এখন হালাল হারাম বুঝে দেবে। গদ্দারও বুড়ো দাঁড়াই না দাঁড়ায়, গদ্দার বেয়াদব গুস্তাখে রাসূল নবীর শানত বেয়াদবি করে দেখুন। ওমা মারখাল এসেছেন ঐশী। এখন বুঝে দেব সুন্নি হল, গৌসিয়া কমিটির পাই হল, বাসা ঘর না আবাসা ঘর, বোঝা যাবে কিনা? মুরব্বীরা, নওজওয়ানরা, সর্বস্তরের সুন্নি জনতা, মা বোনরা সহ সবার খেদমতে এটাই বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই সুযোগে আপনারা বুঝিয়ে দিন যে আমরা সুন্নি।
আমরা কি আমরা সুন্নি। এটা বুঝিয়ে দিই, এটা বোঝাতে হবে। একজন মানুষ সংসদে দাঁড়িয়ে সুন্নিয়তের পক্ষে কথা বলে না কেন? আমরা পড়াইতে পারি নাই, এখন সেই সুযোগ এসেছে। আমার হুজুর কিবলা বলেছেন, वो काम करेंगे, কামকে দুই ভাগ করেছেন। वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो। ठीक बेहदबरे वोट दिली, खुदा रसूल राजी हो ना। वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। মনে থাকবে? সেইভাবে পারবেন? বলেন না, সেইভাবে পারবেন? দরকার আছে? হাত উঠে বলেন আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা ওয়াফাদার রাসূল, আমরা গদ্দার রাসূল নই। বেয়াদবরা আমাদের সামনে আসিস না, বেয়াদবরা সামনে আসিস না। অনেক দিন ধোঁকা দিয়েছিস, এখন আর ধোঁকা চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন গৌসিয়া কমিটি উত্তর 70 শাখার ভাইরা, ওনারা যে সমস্ত রেফাহে আম খেদমতে খালক যেগুলো বলেছেন, আমরা এইভাবে করি, এইভাবে করি। কোরআনে কারীম 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার শুরুতে আল্লাহ বলেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, যারা ভালো কাজ করে তুমি তাদেরকে সাহায্য করো। আলহামদুলিল্লাহ। মাথা নাড়ি বেদনা ডবল হলো, ঠিক কিনা? যারা ভালো কাজ করে তাদেরকে সাহায্য করো। ভালো কাজ একা করতে পারে না। ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে ফেলেছে হিন্দুরা, মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ নামে একটা মসজিদ ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে। 300 কোটি টাকা বাজেট। তোর মধ্যে একজন বলেছে আমি কত 80 কোটি একজনে দিয়েছে, কিন্তু 300 কোটি তো দেন নেই, 80 কোটি। আলহামদুলিল্লাহ, কেউ 1 কেউ 10 এভাবে হবে। আমি বলতেছিলাম এখানে 1-এর দ্বারা সম্ভব না। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা এই কাজে সহায়তা করবেন, 1-এর দ্বারা সম্ভব না। এই জন্য পীরে বাঙ্গাল পীর সাবের শাহ মদ্দাজিল্লুহুল আলী বলেছেন, এক জমিয়ত বানাও, একটা সংগঠন বানাও, যে সংগঠনের নাম হবে দাওয়াতুল খায়র। দাওয়াতুল খায়র এটা একটা সংগঠন। এই সংগঠন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। গৌসিয়া কমিটি সেই সংগঠনেরই একটা বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সবাইকে ভালো কাজের তৌফিক দান করুন, আমিন। একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا اللهم آمين. الحمد لله رب العالمين.
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إله العالمين আমার মুর্শিদ করিমের লাগানো বাগিচা গৌসিয়া কমিটি বাংলাদেশের, ইয়া আল্লাহ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী রমজান থানার অন্তর্গত উত্তর সত্তা শাখার ব্যবস্থাপনায় আজকের আজিম শান মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য টাকা পয়সা, ইয়া আল্লাহ, সুন্দর পরামর্শ, বিশেষ করে ঘরে বসে না থেকে যারা মাহফিলে এসে বসেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। বিশেষ করে গৌসিয়া কমিটিকে তোমার দরবারে কবুল করো ইয়া আল্লাহ। ও আল্লাহ, শাহী দরবারে ফরিয়াদ, আমাদের এই আজকের যাবতীয় সওয়াব হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দরবারে বখশিশ করো। যেহেতু ওনার ওফাতে বা সাআদাতের এই নুরানি চাঁদ নুরানি মাস, আল্লাহ ওনার সিরায়ে পাকের মধ্যে ইশকে মুস্তাফার যে নুরানি নিয়ামত দান করেছিলেন, আমাদেরকেও সেই নিয়ামতের ছিটে ফোঁটা দান করে আমাদেরকে আশিকে রাসূল বানিয়ে দাও। আল্লাহ, আমাদের বাল বাচ্চাদের আশিকে রাসূল বানিয়ে দাও। প্রত্যেকটা সুন্নি মুসলমান নরনারীকে নবীর প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ, চলার পথে আল্লাহ তোমার প্যার নবীর নুরানি সুন্নত আদর্শ আমরা যেন মেনে চলতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ, অভাব নামের আল্লাহ অভাব নামের স্বভাব নষ্টকারী আল্লাহ, সেই অবস্থা থেকে তুমি আমাদেরকে নাজাত দান করো। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, ইয়া আল্লাহ, আমাদেরকে সচ্ছল জীবন দান করো। আল্লাহ, স্বাস্থ্যই সকল সুখের মূল বলা হয়। আল্লাহ, আমাদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, জাহির বাতিন বিমার থেকে শিফা দান করো। আল্লাহ, বাল বাচ্চাদেরকে সুস্থ রাখো। আল্লাহ, বিশেষ করে আমাদের হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাতিল্লাহুল আলীকে আল্লাহ তুমি সেহত আফিয়তের জিন্দগি দান করো। আরেকবার যদি বাংলাদেশের জমিনে আসার সুযোগ হয়, লক্ষ কোটি আশিকদের জন্য আল্লাহ ইশকের খোরাক হয়ে যাবে। আল্লাহ, সেই নুরানি খুন, সেই নুরানি দিন দিদারের জন্য আমাদেরকে দান করে। ইলাহুল আলামিন, আল্লাহ, যে ভাই যে উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিলে অংশগ্রহণ করেছেন, টাকা পয়সা দিয়েছেন, মা বোনরা অংশগ্রহণ করেছেন, আল্লাহ দোকানা রিক্ত শূন্য হাত তুলে দিয়েছি। ও আল্লাহ, মেহেরবানি করে আমরা সুন্নিদের তুমি ইজ্জত দান করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তুমি হেফাজত করো। আল্লাহ, বাতিল সমস্ত অপশক্তিকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। আল্লাহ, বাংলাদেশকে তুমি সুন্নিয়তের নুরানি আলোতে আলোকিত করে দাও। ও মালিক, মেহেরবানি করে আমাদেরকে তোমার হেরমে পাকের জিয়ারত নসিব করো। সোনার মদিনার হাজিরি দান করো। আল্লাহ, মেহেরবানি করে আমাদের পরস্পরের মধ্যে ইমানি উখুওয়াত, ইমানি ভ্রাতৃত্ব দান করো। আল্লাহ, জামিয়া আঞ্জুমান সহ আল্লাহ আঞ্জুমানের ইয়া আল্লাহ পরিচালনাধীন যত প্রতিষ্ঠান, গৌসিয়া কমিটি বাংলাদেশ, দাওয়াতুল খায়র সহ ইয়া আল্লাহ সমস্ত ইদারাগুলোর সংগঠনগুলোকে তুমি হেফাজত করো। اللهم انزل السلامة والبركة والعافية والمعافاة الدائمة والأمن والأمانة والسلامة والبهجة والتراوة علينا وعلى جميع الحاضرين وعلى جميع أمة حبيبك ونبيك صلى الله عليه وسلم من مشارق الأرض ومغاربها يا خير الغافرين. وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت
শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মেহমান পিতা, আপনারা পূর্ব পশ্চিম লাইন হয়ে বসে যান।